বেশিরভাগ লোকের ধারণা ছিল যে এইভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ফেললে সেটা খারাপ হবে না, সেটা ভালোই হবে, এবং অনেকে আশাবাদীও ছিল যে সেটা শেষ পর্যন্ত এভাবে যাবে, কিন্তু সেটা হয় নাই। কারণ তখন পাকিস্তানের সরকার যারা ক্ষমতায় ছিল তো তারাই সেটাকে কার্যকরী করার পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যদি ওরা সবসময় বলতো ওরা চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টার মধ্য দিয়ে যদি যে মেজরিটি পেয়েছে তাকে যদি ক্ষমতাই না দেওয়া হয়, তাহলে সেইখানে অন্য কোনো আন্ডারস্ট্যান্ডিং তো সম্ভব হওয়ার কথা না। আপনার কাছে কি মনে হয় সেরকম কিছু হলে কি ভালো হতো? সেরকম যদি কিছু হতো তাহলে খারাপ হতো না। আফটার অল আমরা দুনো ভাগই, পাকিস্তান পাকিস্তান এটা মুসলমান দেশ, এবং মুসলমান মধ্যে একটা ভালো সহযোগিতা রাখা, এবং কনফেডারেশন স্টেট হলে বাংলাদেশ এটা ডাইরেক্ট স্বাধীন না হলো ইনডাইরেক্ট স্বাধীনতার মতোই, সুতরাং সেই স্বায়ত্তশাসন। তো সেইখানে এটা এমন খারাপ কিছু হওয়ার ছিল না। কিন্তু যুদ্ধটা অনিবার্য ছিল এবং শেষ পর্যন্ত মনে হচ্ছে স্বাধীনতাটা অনিবার্য। হ্যাঁ, সেটা যখন হয় নাই, তখন যুদ্ধে যখন একবার চলেই যাওয়া হয়েছে তখন স্বাধীনতাই অনিবার্য। যুদ্ধে যাওয়ার পরে আর সেখানে তার কোনো বিকল্প নাই। এবং যুদ্ধটা আপনি মনে করেন যে পাকিস্তানি যুদ্ধ করতে বাধ্য করেছে? এটি একটি 25 বছরের রাজনৈতিক সংগ্রাম। কেউ কেউ যেমন বলবার চেষ্টা করেন যে 1971 সালের 25শে মার্চ থেকে 17ই এপ্রিল পর্যন্ত, মুজিবনগর সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত এটি সামরিক যুদ্ধ ছিল। যেমন কর্নেল ওলি তার পিএইচডি থিসিসে যেমনটা বলছেন যে এখানে রাজনৈতিক নেতৃত্বের কোনো ভূমিকা ছিল না, সামরিক নেতৃত্বের অধীনে যুদ্ধ হচ্ছে। তো এই যে সামরিক বাহিনীতে যারা আপনারা ছিলেন, আপনি তো পরে যোগ দিয়েছেন, বা এই সময়টাতে যারা যোগ দিলেন, তারা কি আগের থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন এবং যুদ্ধে অংশ নিলেন? না, সেটা যারা বলেছে এই ভূমিকাটা, এই যে রাজনৈতিক নেতৃত্বের এই সময়টাতে ভূমিকা, বা সামরিক বাহিনী থেকে যারা গিয়ে সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তাদের রোলটাকে আপনি কিভাবে দেখেন? যারা এইভাবে কথা বলবে, এটা তাদের, আমি বলবো এটা সেলফ অ্যাডভার্টাইজমেন্ট করা, এবং তার মধ্যে কোনোদিন যত লজিক নিয়ে আপনি আলাপ করবেন এটার মধ্যে কোনো সত্যতা থাকতে পারে না। আর্মি যদি ইন এ নর্মাল সার্ভিস কোড, সামরিক বাহিনী যদি মনে করে যে তারা যুদ্ধ করবে, হ্যাঁ, দেশকে স্বাধীন করবে, সেখানে এটা রিভোল্ট হয়, স্বাধীনতা যুদ্ধ হয় না। সেটা ডিফেকশন হয়, সেটা স্বাধীনতা যুদ্ধ হয় না। স্বাধীনতা বাহিনীর ভেতরে বিদ্রোহ, হ্যাঁ, সামরিক বাহিনীর ভিতরে সেটা একটা বিদ্রোহ, একটা, এবং সামরিক বাহিনী চলে গিয়ে ওরা যদি বলতে চায় যে সামরিক বাহিনী করেছে বাংলাদেশের জনগণের, তাতে কোনো অংশ নেই, রাজনৈতিক নেতৃত্বের কোনো, তারপরে রাজনৈতিক নেতৃত্বের কোনো ভূমিকা ছিল না, সেটা ভুল ধারণা। বাংলাদেশের স্বাধীনতার প্রয়োজনীয়তা কখন আসলো? প্রয়োজনীয়তাই তখন আসলো যখন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সংখ্যাগরিষ্ঠ হয়েছে, এবং সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরে তাদের ক্ষমতা যাওয়ার অধিকার আছে, সেইখানে এটা একটা রাইটস, ইট ইজ দিস ডেমোক্রেটিক রাইটস, যে ইলেকশন হবে, যে জিতবে ইলেকশনে সে ক্ষমতায় যাবে, এবং সেই যে ডেমোক্রেটিক রাইটস সেটা দেওয়া হয় নাই বলে ক্রমাগতভাবে দেশ স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে গেছে। এবং সেইখানে যারা অনেকে এখন, এবং আমার বিশ্বাস যে জেনারেল জিয়া হয়তো এই কথা বলেনি, কিন্তু অনেকে এখন জেনারেল জিয়াকে একটা সমপর্যায়ে নিয়ে আসার যে চেষ্টা, বঙ্গবন্ধু মুজিবের সমপর্যায়ে নিয়ে আসবে চেষ্টা, সেই চেষ্টাটা সত্যিকার ভাবে এটা কোনো অবস্থায় কোনো লিগ্যাল ভ্যালিডিটি নেই।
যদি অনেকে বলতে চায় যে উনি স্বাধীনতা সংগ্রামের রেডিওতে, চিটাগাং রেডিওতে প্রথম ভাষণ দিয়েছেন, হ্যাঁ, কিন্তু সেটা যদি হয় তাহলে তার আগে যেসব ঘটনাগুলো, তার আগে লিবারেশন শুরু হওয়ার আগে যদি আপনি ধরেন, বা 7ই মার্চের পরে পাকিস্তান আর্মির ক্র্যাকডাউন, মুজিবকে অ্যারেস্ট করা পর্যন্ত এই যে কয়েকদিনের ঘটনা দেখেন, কি হয়েছে? পাকিস্তান আর্মির সাথে বাংলাদেশ আর্মির সাথে ফাইট করেছিল না, তারা আওয়ামী লীগের ওয়ার্কারদের সাথে, জনগণের সাথে ফাইট করেছে। যে বিভিন্ন যেখানে রোড ব্লক দিয়েছে, সেই রোড ব্লক গুলো কি আর্মি দিয়েছিল? আর্মি তো দেয় নাই, একটা রাজনৈতিক সংগ্রাম, একটা রাজনৈতিক সংগ্রামে দিয়েছে, তাই না? রাজনৈতিক ব্যক্তিরা দিয়েছে। এবং 7ই মার্চে যে বক্তৃতা দেওয়া হয় সেটা কে দিয়েছে? জেনারেল জিয়া দিয়েছে না শেখ মুজিবুর রহমান দিয়েছেন? তারপরে তো এগুলো বিবেচনা করলে এটা বড়, আমি বলবো যারা ওইভাবে জিয়াকে নিয়ে আসতে চায় সেটা তার অনেক ছোট মন মানসিকতা। যে যতটুকু প্রাপ্ত, আমার কথা হলো না, জিয়ারও কন্ট্রিবিউশন আছে, সেটা আমি অস্বীকার করছি না। শেখ মুজিবের একটা কন্ট্রিবিউশন আছে, জেনারেল জিয়ার একটা কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে? সুতরাং শেখ মুজিব যেটা প্রাপ্ত সেটা তাকে দেওয়া উচিত, জেনারেল জিয়া যা প্রাপ্ত তাকে ছেড়ে দেওয়া উচিত। কার কি প্রাপ্য বা কাকে কোন জায়গায় আপনি রাখতে চান, কিভাবে দেখতে চান? মানে অনেকগুলো কথা এখানে আছে। আমি যদি যেমন কেউ জিয়াকে স্বাধীনতার ঘোষক বলছেন, অনেকে বলছেন না, বঙ্গবন্ধু আসলে ঘোষণাটা দিয়েছেন, আদৌ ঘোষণার প্রয়োজনীয়তা আছে কিনা এরকম প্রশ্ন আছে, প্রয়োজন ছিল কিনা। কেউ কেউ যেমন বলবার চেষ্টা করেন যে সামরিক বাহিনীর একজন সদস্য হয়ে জিয়ার ঘোষণাটি অনেক সাহস শক্তি জুগিয়েছে, যে সামরিক বাহিনী যুদ্ধে থাকলে একটা সাহস সাধারণ মানুষে পেয়েছে। আবার কেউ কেউ তো বলছেন যে না, উনি ঘোষণা দেননি, এর আগেই ঘোষণা দেওয়া হয়েছে। এবং বঙ্গবন্ধু মুজিবকে স্বাধীনতার স্থপতি, প্রধান নেতা, তার নামেই যুদ্ধ হয়েছে। কেউ কেউ তাকে জাতির জনক বলছেন। এই সব মিলিয়ে কাকে, এই দুজনের মধ্যে কাকে কোথায় রাখতে চান, কাকে আপনি কিভাবে বিশেষায়িত করতে চান? সেখানে আপাতত যেটা দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে একটা বিশেষ আলোচিত, সেটা হ্যাঁ, যেটা একটা বিশেষ আলোচিত, যে আওয়ামী লীগ মনে করে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, যেহেতু উনি স্বাধীনতার জন্য, স্বাধীনতা সংগ্রামে উনি জয়ী হয়েছেন, এবং আমি বিশ্বাস করি শেখ মুজিবুর রহমান জাতির পিতাই। মানে আপনি মনে করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা? জাতির পিতা, সেইখানে কোনো সন্দেহ নাই। আপনার কোনো আপত্তি নেই? অনেকে বলেন যে জাতির পিতা কেন, ফাউন্ডার ফাদার আমরা বলতে পারি অন্যান্য দেশের। এখন যাই বলুক, সেটা আওয়ামী লীগ এবং জনগণ ডিসাইড করবে, সেটার জন্য। কিন্তু স্বাধীনতা যুদ্ধ হওয়ার জন্য এবং স্বাধীনতা সংগ্রাম বিজয় করার জন্য বাংলাদেশ যে আজকে স্বাধীন, সেই দিনটি পর্যন্ত যেটুকু কন্ট্রিবিউশন ওনার আছে, এবং সেই দিনটির জন্য ওনাকে সম্মানিত করা উচিত। ব্যক্তিগতভাবে আপনার ওনাকে জাতির পিতা বলতে কোনো আপত্তি নেই? না, আমার কোনো আপত্তি নেই। আর জিয়াউর রহমান যেটা বলেছেন সেটাতে মুক্তিযুদ্ধের একটা সহযোগী শক্তি হিসাবে এটাকে আরো স্ট্রং করার জন্য সেটা কাজ করেছে। যেমন প্রথমে যারা ডিফেক্ট করে ভারতে চলে গেছে, তারা বেশিরভাগ স্টুডেন্ট, অথবা বলতে পারেন আওয়ামী লীগ ওয়ার্কার, অথবা আওয়ামী লীগের এমপি যারা জয়লাভ করেছিল, তারাই বেশিরভাগ পাকিস্তান আর্মির ভয়ে সেখানে চলে গেছে। এবং ওদের দ্বারা একটা মুক্তিযুদ্ধ সংগঠন করা, সেখানে অবশ্যই সম্ভব হতো, কিন্তু হয়তো সেটা অনেক সময়ের প্রয়োজন হতো। ঠিক সেই মুহূর্তে যখন মেজর জিয়া তার ভাষণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আশা পোষণ করেছেন, সেইখানে বাংলাদেশ আর্মি যত চাকরিরত যত ছিল সেখানে, তাদের মধ্যে একটা ইউনাইটেড ডিফেকশন, একটা ইউনাইটেড ডিফেকশন